রাত তখন 1:04 ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেন নম্বর 13 গন্তব্যের দিকে ছুটে চলেছে। ট্রেনটা আশ্চর্যজনকভাবে বেশ ফাঁক। সাধারণত রাতের ট্রেনেও কিছুটা কোলাহল থাকে, কিন্তু আজ একেবারে নির্বোধ। সাংবাদিক রাহাত জানালার পাশে বসে আছেন। তার কাজ ছিল একটি রহস্যময় কেস কভার করা, একটি অদ্ভুত ট্রেন যেটি মাঝেমধ্যেই হারিয়ে যায় এবং কখনো কখনো যাত্রীদের সাথে ফিরে আসে না। সে কৌতূহলী হয়ে এই ট্রেনে উঠেছে নিজে অভিজ্ঞতা নেওয়ার জন্য। প্রথম আধা ঘণ্টা সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, তবে ধীরে ধীরে অদ্ভুত ব্যাপার ঘটতে শুরু করে। কিছু যাত্রী পুরো ট্রেন জুড়ে ছড়িয়ে আছে, কিন্তু কেউ কারো সাথে কথা বলছে না। তাদের মুখ দেখে মনে হচ্ছে তারা কেবল বসে আছে, কোনো অনুভূতি নেই, কোনো শব্দ নেই। রাহাত পাশের সিটের এক মধ্যবয়স্ক লোককে জিজ্ঞেস করল, ভাই, ট্রেন এত ফাঁকা কেন? লোকটি ধীরে ধীরে তার দিকে তাকাল, হাসল আর বলল, ট্রেন নম্বর 13 তো সবসময়ই এমন হয়। রাহাত কাঁপুনি দিয়ে উঠে, কিন্তু সে কথা বাড়াল না। ট্রেনের বাতিগুলো একবার জ্বলে উঠল, তারপর হঠাৎ ম্লান হয়ে গেল। জানালার বাইরে তাকিয়ে রাহাত বুঝতে পারল চারপাশে কোনো গ্রাম বা স্টেশন নেই, শুধু গভীর অন্ধকার বন। ঠিক তখনই সামনে থেকে একটা ফিসফিসানি শোনা গেল। একটি ছোট মেয়ে ট্রেনের করিডোরে দাঁড়িয়েছিল। তার পরনে সাদা পোশাক, চুলগুলো এলোমেল। রাহাত তার দিকে তাকাতেই মেয়েটি এক ছোটকায় অদৃশ্য হয়ে গেল। সে আতঙ্কিত হয়ে চারপাশে তাকাল, কিন্তু আশ্চর্যজনকভাবে কেউ কিছু দেখেনি। এক মুহূর্তের জন্য সে ভাবল হয়তো চোখের ভুল, কিন্তু এরপরই পাশের যাত্রীটি তার কানে ফিসফিস করে বলল, তুমি ওকে দেখেছ তাই না? রাহাত অবাক হয়ে তাকাল। লোকটির চোখ ফাঁকা, ঠোঁটে এক ধরনের অদ্ভুত হাসি। রাহাত জিজ্ঞেস করল, কে এই মেয়ে? লোকটি শান্ত কণ্ঠে বলল, ও এই ট্রেনেই মারা গিয়েছিল, কিন্তু এখনো ফিরে আস, কারণ ওর আত্মা এখান থেকে যেতে পারে না। রাহাত শিউরে উঠ। সে মোবাইল বের করে দ্রুত গুগলে ট্রেনের ইতিহাস খুঁজতে শুরু কর। কিছুক্ষণ খোঁজার পর সে এমন কিছু তথ্য পেল যা তার শরীর ঠান্ডা করে দিন। 1995 সালে ট্রেন নম্বর 13 একটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছিল। এক ছোট বৃষ্টির রাতে ট্রেনটি রেললাইনের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি গভীর খাদে পড়ে যায়। সেই ট্রেনে 300 জন যাত্রী ছিল, যাদের মধ্যে মাত্র 200 জন বেঁচে ফেরে। বাকি সবাই ট্রেনের সাথে অন্ধকারের অতল গহ্বরে হারিয়ে যায়। আরও ভয়ঙ্কর তথ্য বেরিয়ে এলো, এই ট্রেনটি সেই দুর্ঘটনার পর থেকে এখনও চলাচল করছে। তবে এর কিছু যাত্রী ফিরে আসে না, কারণ তারা আসলে মৃত। রাহাতের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তার আশেপাশের লোকজন কি আসলেই জীবিত, নাকি তারা সেই হারিয়ে যাওয়া আত্মাদের মধ্যে একজন? ট্রেনটি তখন গভীর অরণ্যের মধ্যে চলছিল। ট্রেনের বাতিগুলো ঝাপসা হয়ে এল। রাহাত জানালার বাইরে তাকিয়ে দেখল ট্রেনের সাথে সমান্তরালভাবে একটি কালো ছায়া দৌড়াচ্ছে। একটি বিক চিৎকার শোনা গেল। ট্রেনের কামরার ভেতর ধোঁয়া ছড়িয়ে পড়ল, যেন আগুন লেগেছে। রাহাত দ্রুত উঠে দাঁড়াল, কিন্তু তার সারা শরীর অসাড় হয়ে আসছে। তার সামনের যাত্রীরা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, একে একে তারা তার দিকে মুখ ফেরালেন। তাদের চোখ দুটো শূন্য, ঠোঁটে ফ্যাকাশে হাসি। রাহাত চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হল না। ট্রেনটি হঠাৎ করেই থেমে গেল। রাহাতের দৃষ্টি ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছিল, কিন্তু সে কোনোভাবে নিজের শক্তি জোগাড় করে দরজার দিকে দৌড় দিন। ট্রেনের দরজাটি স্বয়ংক্রিয়ভাবে খুলে গেল। রাহাত প্ল্যাটফর্মে লাফিয়ে পড়ল, তারপর সজোরে দরজাটা বন্ধ হয়ে গেল। সে তাকিয়ে দেখল সাইনবোর্ডে লেখা মৃত স্টেশন, আর ট্রেনটির দরজার কাচের ভেতর দিয়ে তাকিয়েছিল সেই ছোট মেয়েটি, যার ফাঁকা চোখের দৃষ্টিতে গভীর শূন্যত। ট্রেনটি আবার চলতে শুরু করল, ধোঁয়ার মধ্যে মিলিয়ে গেল, আর এক মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। রাহাত বুঝতে পারল সে ছিল ভাগ্যবানদের একজন, যে এই ট্রেন থেকে ফিরে আসতে পেরেছে। কিন্তু ট্রেনটি আবার ফিরবে, আবারও নতুন কোনো যাত্রী উঠবে, আর কেউ কেউ হয়তো আর ফিরবে না। শেষ কথা, আপনি যদি কোনো রাতে ট্রেন নম্বর 13-তে উঠেন, তবে নিশ্চিত হন যে আপনি একজন জীবিত যাত্রী, কারণ এই ট্রেনে অনেকেই চড়ে, কিন্তু সবাই নেমে যেতে পারে না।